হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাজীপাড়া টেমাদা থেকে মোটরসাইকেল দিয়ে আমি আর আমার বন্ধু আজ্জু চলে যাচ্ছি কমপ্লেক্সের উদ্দেশ্যে। কমপ্লেক্স যাবো না, কমপ্লেক্সের আশেপাশে একটি বাড়িতে যাবো, যার কারণ আমার বন্ধু আজ্জুর বিয়ে, সেই বিয়ের দাওয়াত দেওয়ার জন্য। খুব সকাল বের হয়ে গেছি, যার কারণ হচ্ছে অনেক বাড়িতে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য যেতে হবে, অনেক সময় লাগবে। তাই আমার বন্ধু আজ্জু খুব জোরে গাড়ি চালাইতেছে। সে অনেক খুশি, তার মুভমেন্ট দেখলে বোঝা যায়, কারণ 29 তারিখ তার বিয়ে। একজন মানুষ জীবনে প্রথম বিয়ে করবে, তার জীবনে সঙ্গী আসবে, সে তো খুশি হবে। এখনো সবগুলো কাঠ রয়ে গেছে, একটা কাঠও দেওয়া হয়নি, মাত্র প্রথম শুরুতে একটা বাড়িতে দেওয়ার জন্য যাইতেছি। তো আমরা এখন আছি আমাদের দক্ষিণ সন্দ্বীপের কারামতিয়া মার্কেটে। কমপ্লেক্সের আশেপাশে যেই বাড়িতে যাবো, সেই বাড়িতে যাইতে কারামতি থেকে আরো 20 মিনিট সময় লাগবে। তো আজ অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে, যার কারণে আমার বন্ধুর বিয়ের কার্ডের দাওয়াত দেওয়ার জন্য যাইতেছি। তো আমরা সর্বপ্রথম যাইতেছি তার ভাইয়ের শ্বশুর বাড়িতে, সেই বাড়িতে দাওয়াত দিয়ে ডিরেক্ট চলে আসবো দক্ষিণ সন্দ্বীপে। দক্ষিণ সন্দ্বীপে এসে কমপক্ষে 10টি বাড়িতে যেতে হবে দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা একটু সকাল সকাল বাইরেছি, এই কারণে রোডে গাড়ি একটু কম। গাড়ি কম থাকার কারণে খুব সুন্দর করে গাড়ি চালাইতেছে আমার বন্ধু আজ্জু। সে তার বিয়ের উপলক্ষে এত ব্যস্ততার কারণে তার বউয়ের সাথে একটু কথাই বলতে পারে না। তো আমিও তাকে উত্তরে বললাম, কি করবি, আর করার কিছু নেই, এমনিতে কয়দিন বাদে তোর ঘরে চলে আসবে, তখন ভালো করে কথা বলতে পারবি। আসলে বিয়ে ঠিক হওয়ার পর হবু বউয়ের সাথে কথা না বলতে পারলে এমনিতে মন ভালো থাকে না। তো ভিউয়ার্স, এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি আমাদের দক্ষিণ সন্দ্বীপের একেবারে সুন্দর একটি রাস্তা, যার কারণে এই রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর পিলার দাঁড়ানো। সেই রাঙ্গানো পিলার গুলোর কারণে আমাদের সন্দ্বীপের রাস্তাটাকে আরো খুব সুন্দর বৃদ্ধি করে। যারা দক্ষিণ সন্দ্বীপের এই রাস্তা বা রাস্তার পিলার গুলোর সাথে পরিচিত, তারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আমরা এখন আছি এনামনাহারের একটু দক্ষিণে পণ্ডিতের হাটের আশেপাশে। অনেক সময় লাগবে, যার কারণে আমরা দক্ষিণ সন্দ্বীপ থেকে সন্দ্বীপের মিডল এনামনাহার একটু পশ্চিমে কমপ্লেক্সের আশেপাশে যাবো। তো ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম আমাদের সন্দ্বীপের এনামনাহার যে মার্কেটটি একেবারে সন্দ্বীপের মিডল অবস্থিত। রাস্তার পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো একসময় আরো রাস্তার সাথে বাজানো ছিল, যার কারণ রাস্তার কাজ চলতেছে 1 বাই 1 রোড হবে, এই কারণে দোকানগুলোকে ভেঙে পিস নেমিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের সন্দ্বীপে ফেরি চলাচল শুরু হয়ে গেছে, ফেরির কারণে আমাদের সন্দ্বীপে গাড়ির সংখ্যা একটু বেড়ে গেছে। যে পরিমাণ সন্দ্বীপে গাড়ি বেড়ে গেছে, এই গাড়ির কারণে সন্দ্বীপে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো দিয়ে গাড়ির ড্রাইভাররা গাড়ি চালাইতে অনেক বিপদে পড়ে। তাই এখন 1 বাই 1 রোডের কাজ চলতেছে। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের সন্দ্বীপের মানুষ অনেক সহজেই চলাফেরা করতে পারবে। আমরা ফাই চলে আসছি, আর 2 থেকে 3 মিনিট লাগবে আমার বন্ধুর ভাইয়ের শ্বশুর বাড়ি যাইতে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি অবশেষে চলে আসলাম সেই বাড়িতে। তো আমরা মেইন রোড থেকে তাদের বাড়ির রাস্তার মধ্যে নেমে গেলাম, এখন বাড়ির ভিতরে যাইতেছি। বাড়ির দরজাটা অনেক বড়, তার উপরে রাস্তাটা কাঁচা। এতক্ষণ সময় লেগে গেছে, এখন একটা বাড়িতেও কার্ড দিতে পারিনি। আমার কিন্তু প্রচুর টেনশন হচ্ছে। এই বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, যার কারণে এই বাড়িতে আমরা সর্বপ্রথম কার্ড দেওয়ার জন্য চলে আসছি। বসে থাকতে থাকতে মাজা ধরে গেছে, কিন্তু এখনো বাড়ির ঘরটা খুঁজে পাইতেছি না। তো ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম সেই ঘরে। এখানে এসে তো আমি পুরাই অবাক, ভরপুর খানা পিনার সুব্যবস্থা, যেতুগুলো খাবার দিছে এগুলো দেখো তো আমার বন্ধু পুরাই অবাক। আজ্জুর কথা কি বলবো, এত খাবারের ব্যবস্থা দেখে তো আমিও অবাক। আম, কাঁঠাল, ডিমের ফুটিন, লেবুর শরবত, এতগুলো খাবার কিভাবে খাবো এর টেনশনে তো আমার খেতে ইচ্ছে করে না। যাই হোক, যেহেতু দিছে তাহলে খেতে তো হবে। তাই আমার বন্ধু দেরি না করে শুরু করলো খাওয়া। সে আমাকে লেবুর শরবত দিছে খেতে, তাই আমি দেরি না করে শুরু করলাম খাওয়া। আমি আম খাইতেছি, আমার বন্ধু আজ্জু ডিমের ফুটিং খাইতেছে। আজকের খাওয়াগুলো আমার কাছে অনেক মজা লাগতেছে। এভাবে সব বাড়িতে যাওয়ার পরে নাস্তা দিলে কার কাছে নাই ভালো লাগে। আমি ভিডিও করতে করতে আমার আর খাওয়া হয়নি, তাই আমি মোবাইলটা আজ্জুর হাতে দিয়ে ডিমের ফুটিং শুরু করলাম খাওয়া। অনেক মজা, অনেক সেরা হয়েছে, সেই ভালো লাগছে ডিমের ফুটিংটা খাইতে। আজ্জু যেভাবে খাইতেছে তার খাওয়া দেখো তো আমি পুরোই অবাক। বাকি যে বাড়িগুলো আছে দাওয়াত দেওয়ার জন্য, দোয়া করি সব বাড়িতে যাতে এরকম সুব্যবস্থা থাকে আমাদের খাওয়ার জন্য। যাই হোক, এই বাড়িতে খাওয়া শেষে এবার রওনা দিয়ে দিলাম অন্য বাড়িতে গিয়ে খাওয়ার জন্য, টুকু দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা এখন আমার বন্ধু আজ্জুর খালার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেখি সেই বাড়িতে কি দেয় আমাদের খাওয়ার জন্য। এরকম নাস্তার ব্যবস্থা থাকলে তাহলে তো কার্ড নিয়ে যাইতে ভাল লাগে। যাই হোক, অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম আজ্জুর খালার বাড়িতে। এখানে এসেও দেখি নাস্তা ভরপুর। আজকে নাস্তা খেয়ে তো আমাদের পেটটাই ভরে যাবে। যেহেতু সব বাড়িতে নাস্তা দেয়, তাহলে খুব অল্প অল্প করে খেতে হবে, তা না হলে সব বাড়িতে নাস্তা খেতে পারবো না। বিসমিল্লাহ বলে ট্যাঙের শরবতটা নিয়ে আমার বন্ধু আজ্জু শুরু করলো খাওয়া। আমারও পেটটা অনেক বড়, তাই আর বেশি কিছু নিলাম না, 1 কাপ চা নিয়ে শুরু করলাম খাওয়া। চাটা অনেক মজা হয়েছে, চাটা খেয়ে সেরা একটা ফিল পেয়েছি। আসলে বিয়ের দাওয়াত দিতে আসলে অনেক লাভ হয়, কারণ প্রতি বাড়িতে নাস্তা করা যায়। এই বাড়িতে নাস্তার আইটেম ছিল আম, ট্যাঙের শরবত, বিস্কুট ও চানাচুর চা। এত পরিমাণ নাস্তা করলেও তো দুইজনের পেটটা ফেটে ব্লাস্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি। পেট ব্লাস্ট হোক আর যাই হোক না কেন, নাস্তা কিন্তু মিস করা যাবে না, সব বাড়িতে নাস্তা করতেই হবে। এখন অনেক বাড়ি বাকি, জানি না সেই বাড়িতে কি কি নাস্তা দেয় আমাদের আজকের দিনও দিন, কারণ সবসময় এরকম নাস্তার সুব্যবস্থা থাকে না। তাই যে বাড়িতে নাস্তা দুক না কেন, কোনো বাড়িতে নাস্তা মিস করা যাবে না। আমার বন্ধু আজ্জুর বিয়ে 29 তারিখ রবিবার। তার গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত ব্লগ ভিডিওটা পেতে হলে আমার ফেসটা ফলো করে সাথে থাক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে পেজটি ফলো করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশেষত্ব বিশেষ নয়। আল্লাহ হাফেজ।